আমার সাথে যা যা করছো আমি সব মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না। আমি সিরিয়াসলি ফেড আপ। এনো তোর সব জিনিস এমন করে কেন বলতেছো বাবু? আমি তো তোমাকে লাভ করি, তাই না? তুমি বলতে পারবা যে আমি কোন কথাটা রাখি নাই তোমার? আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করে রিস্ক নিয়ে হলে আমি তোমার কথাটা রাখার চেষ্টা করছি। তুমি একটু আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আর বুঝতে পারবো না। আমি আর তোমার কোনো কিছু নিয়ে ওয়ারিড না, জানো? তোমার যা ইচ্ছা তাই করো। বাবু প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি বুঝতে পারছি যে আমি একটু বেশি গেম খেলি, ওটা ঠিক আছে। আমি একটু বেশি লেজি, সারাদিন ঘুমের উপর থাকি। কিন্তু বাবু আমি তো তোমাকে অনেক বেশি লাভ করি। তুমি একবার বলে দেখো, আমি তোমার সব কাজ করে দেবো, প্রমিস। তুমি বলে দেখো, আমি পারবো, করবো। বাবু আমি যা বলবো তুমি তাই করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, 100% শিওর। তুমি একবার বলে দেখো আমি পারি কিনা, দেখো। মুরগি বেচতে পারবা? মানে 3টা মুরগি 3000 টাকায়, তাও আমার বাসার সামনে দাঁড়ায় বেচতে হবে। সময় তোমার কাছে মাত্র 2 দিন। বাবু তুমি কি বলতেছো? আমি মারিফ, আমি তোমার বাসার সামনে গিয়ে দাঁড়ায় দেশি মুরগি বিক্রি করবো? হাউ ইট ইজ পসিবল? বেচতে পারবা কিনা বলো, আদারওয়াইজ বাবু তুই কই যাও? ইটস ওভার মারিফ, আর হবে না, বুঝতে পারতেছো না তুমি? আচ্ছা ঠিক আছে, বেচলাম মুরগি, এটার দামটা একটু কমায় রাখো, অ্যাটলিস্ট 2000 টাকা করো। যদি আমার সাথে রিলেশনশিপ রাখতে চাও, যদি ভালোবাসতে হয়, দিস ইজ দ্য অনলি ওয়ে। গট ইট? তুই একটা ইঞ্জিনিয়ার, তার উপর আবার ক্রিয়েটিভ, আর ক্রিয়েটিভরা একটু লেজি হয় ভাই। গার্লফ্রেন্ডে টাইম দিতে পারিস না দেখে মুরগি বেচতে হবে? নিজের প্রেস্টিজের কথা একটু ভাব। পাড়ার প্রতিবেশী দেখলে কি বলবে? নিউজটা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হলে হোক, আমার কোনো সমস্যা নেই। ভাই ভালোবাসিস ঠিক আছে, তাই বলে এমন পোশাকে কেউ মুরগি বেচে? তোর কাছ থেকে মুরগি কিনবে কেউ আমার মনে হয় না। উদয় সারাদিন রোদে রোদে পড়বি। মোমোকে বলছিলাম মুরগির দামটা একটু কমায় রাখতে, ও কোনোভাবে রাজি হয়নি। তোর মতো এমন বলদা প্রেমিক আমি আমার লাইফে দেখিনি। মুরগিগুলা দেখ, দেশের সব থেকে দামি মার্কেট থেকে মুরগিগুলো আনছি। কত নিছি জানো? 1800 টাকা। আর এই মুরগিগুলা তুই ফুটপাতে দাঁড়ায় 3000 টাকায় বেচবি? হাউ ইজ ইট পসিবল ম্যান? একবার একটু ভাইবা দেখ। ভাবা ভাবি সময় নেই, এখন এক্সিকিউট করতে হবে। আচ্ছা মামা, তোর কাছে কোনো গামছা টামছা আছে? হ্যাঁ আছে, কি করবি? মুখ বাঁধবো, মুখ বেঁধে মুরগি বেচতে যাবো, আমার লজ্জা লাগে। কি বলিস, ছেলেটা রাজি হয়ে গেল মুরগি বেচতে? হ্যাঁ, রাজি হবে না তো কি করবে মা? আমি ওকে এমন ধমক দিছি, ও ভয় পেয়ে একদম তপ্দা খেয়ে গেছিল। না না, কাজটা তুই মোটেও ঠিক করিসনি। ছেলেটা ভালো বলে তোর কথাই কাজগুলো করেছে। ভালো না ঘোড়ার ডিম, ওকে 10 বার কল করলে তারপর একবারে গিয়ে ফোন ধরে। সারা দিন ঘুমায়, গেম খেলে, লেজি একটা। ওকে তো পারলে আর আমি কঠিন শাস্তি দিতাম মা। ওর ভাগ্যটা ভালো যে আমি এত কঠিন শাস্তি দেই নাই। পারলে আমি ওকে দিয়ে মাটি কাটাতাম। তোরা আজকালকার মেয়েরা না, এই তুই এমন হচ্ছিস কেন বলতো? খুব আজকালকে ছেলেমেয়েদের দোষ দিচ্ছ না? ভুলে গেছো আগে কি হতো? আব্বু যদি তোমার সাথে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম করতো, আব্বু এসে অফিস থেকে 10 বার কলিং বেল চাপ দিত, তারপর তুমি একবার গিয়ে দরজা করতে। তার মানে কি আমি শিখাইছি এগুলি, তাই না? তোর নয় তো কি, তুমি তো শিখাইছো। যেমন মা তেমন মেয়ে। একদম পাকনামি করবি না, খেয়ে নে। এই মুরগি দেশি হ্যান্ডসাম তরতাজা মুরগি একবার খাইলে চলে ভুলতে আসছে। পারবেন না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার একটু দেখতে হবে বিষয়টা। তারও মা মাছ দাও না আমাকে। এই মুরগি দেশি হ্যান্ডসাম তরতাজা মুরগি একবার খাইলে ভুলতে পারবেন না। মুরগি আঙ্কেল
দেশি তরতাজা হ্যান্ডসাম মুরগি কিনবেন নাকি? ওই মি আমার কি আঙ্কেল মনে হয়? সরি ভাই, আসলে সম্মান করে মুরব্বী ভাইবে আঙ্কেল বলে ফেলছি, সরি। কিসের সরি? সরি বললে সব শেষ হয়? তা হয় না ভাই, মুরগি নেবেন নাকি? না, মুরগি লাগবে না। সুস্বাদু, খাইলে পেট না, ভরে। না, না। আচ্ছা, রাগ করেন না। মুরগি কিনবেন নাকি? দেশি হ্যান্ডসাম তরতাজা মুরগি খাইলে শরীরে বল পাবেন, যৌবন কাল তো। দাম কত? তিনটা 3000 টাকা। ধর্মিয়া পাইলে বাস তিনটা মুরগি 3000 টাকা বিক্রি আরে ভাই, করতে পারবা? স্পেশাল মুরগি ভাই, খাইলে শরীরে বল আসবে। আরে না, তিনটা 600 টাকা দিবা? পারলাম না, 3000 টাকা লইতে হবে। নান ভাই, এটা স্পেশাল মুরগি। না না, লাগবে না, 3000 টাকা দিয়ে দাও। একবার খাইলে সারা জীবন মনে রাখবেন। না না, লাগবে না, 600 পারবা? না পারবো না ভাই। 600 দিয়ে দাও। 3000 পারবেন ভাই? পারবো না, বলছি না, দাও। এই মুরগি, এই দেশি তরতাজা হ্যান্ডসাম মুরগি একবার খাইলে ভুলতে পারবেন না। এই মুরগি, হ্যালো বাবু, দেখছো আমি চলে আসছি। তুমি এতক্ষণে আসছো? সকাল সকাল চলে আসছি, অনেক চেষ্টা করতেছি কিন্তু সাকসেস পাচ্ছি না আর কি। সাকসেস যে তুমি পাবা না সেটা তুমি আগে থেকেই বুঝছি। তুমি খামাখা কেন এরকম পেইন্টার রিলেশনশিপটা রাখছো বলো তো? বাবু তুমি এটা কি বললা? আমি কত সকালে ঘুম থেকে উঠছি তুমি জানো? সকাল সকাল উঠে কারওয়ান বাজারে গিয়ে রকেট সাইজের বিশাল বিশাল 3টা মুরগি কিনে নিয়ে আসছি। কত পেইন নিতেছে জানো তুমি? আজ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারছো আমার কাছে? আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, এই রিলেশনশিপটা আমার জাস্ট পেইন লাগতেছে, বুঝছো? প্লিজ একটু সময় দাও, আমি পারবো। এই 3000 টাকা আমি মুরগিগুলোকে বেচতে পারবোই, জাস্ট বিলিভ মি। এই শোনো, মা কিন্তু আমার জন্য পাত্র খুঁজতেছে, মাইন্ড ইট। হ্যাঁ, তুমি বাবু কি বলো এগুলা? আমি তো চেষ্টা করতেছি। বাই। বাবু, এই মুরগি, এই মুরগি, দেশি হ্যান্ডসাম তরতাজা মুরগি একবার খাইলে ভুলতে পারবেন না। ভাইটাল দেশি হ্যান্ডসাম তরতাজা মুরগি কিনবেন নাকি? কত তোর মুরগি? 3 মুরগি 3000 টাকা, স্পেশাল মুরগি ভাইয়া। ধর বেটা, এই মুরগি 3000 টাকা বেটা। 300 টাকা দিবি? মিয়া, এটা তো মিয়া পাকনা দিয়ে যে ডাস্টার বানায়, ওটার দামই 200 টাকা না। বাইরো, এলাকাতে বাইরো বেটা। 300 টাকা দিলে দে, নাইলে এলাকাতে বাইরো। লইবেন কিনা কর না? আরে বেটা যা, বাইরো। এই মুরগি নিবেন? হ্যাঁ, দাম বেশি হয়ে যাচ্ছে না? 3000 টাকা। মরা মুরগি না দাদা মুরগি? আরে যাতা মুরগি ধরে দেখেন, এই দেখেন। কই আওয়াজ করে? আল্লাহ যা, আমি আমার কথা বলি, আওয়াজ করে। ভাইজান, পুরো হ্যান্ডসাম মুরগি ধরে দেখেন। খাইলে একবার পেট ভরে যাবে, একবার সুযোগ। আমার মনে হয় না মামা তোমার রিলেশনটা টিকবে, তোমার ভুলে যাও। জাস্ট একটা সপ্তাহ তুই আমার টাইম দে, ওর থেকে 1000 গুণ ভালো কোয়ালিটির মেয়ে তোর আমি এনে হাজির করতেছি। আমার কি তোর ওই টাইপের ছেলে মনে হয়? দেখ আবিদ, আমি মোমোকে আসলে পছন্দ করি, আমিও থাকতে পারবো না। এই ঘরমের কারণে তোমার দিয়ে মুরগি বিক্রি করায়। তোর কি একটু লজ্জা শরম বোধ নাই? মেয়েটার তো কমন সেন্স থাকা উচিত ম্যান। এত সুন্দর ভদ্র একটা কিউট ছেলেরে দিয়া মুরগি বাঁচাইতেছে। আবিদ দেখ, আমি সবসময় লক্ষ্য করছি তুই কিন্তু সুযোগ পাইলে মোমোর কিন্তু বাজে কথা বলো। আমি মোমোর আসলে লাইক করি। আমি যে কোনো মূল্যে আমি এই 3টা মুরগির আমি বেচছি, আমি 3000 টাকা ম্যানেজ করবোই। একটা কথা কই মামা, হাবি যাবি কোথায় বাদ দে। আরে শোন না, চমৎকার একটা প্ল্যান আছে মাথায়। বল। মুমু তো আমার কোনোদিন দেখে নাই। না, তোর এই 3টা মুরগি যদি আমি তোর কাছ থেকে 3000 টাকা দিয়ে কিনা নেই, কেমন না? মোমো থেকে আমার কখনো ট্যাকটুক দিস? আমি তো ফেসবুকই চালাই না বেটা, আমি ইনস্টাগ্রামে আছি খালি। ডান, ব্যস্ত হইব, তোরাই বেসবো। পারফেক্ট, বাস 3000 টাকা হয়ে গেল। হ্যাঁ, এই মুরগি তরতাজা দেশি হ্যান্ডসাম মুরগি একবার খাইলে স্বাদ ভুলতে পারবেন না। খাইলেই খাবেন, টেস্ট পাবেন, না খাইলেই পস্তাবেন। ভাইয়া কিনবেন নাকি দেশি? কত কত? 3000 টাকা। এত দাম কেন ভাই?
ভাই এগুলো স্পেশাল 3 পিসি বাকি আছে, এটা যখন খাই রান্না করে খাইবেন এরকম টেস্ট আর পাইবেন না। নিবেন নাকি ভাই? জানতো আরে ভাই, জীবনে দেখছেন এমন আরে ভাই আমি কিনবো তো ভাই। আচ্ছা জান জান, আপনার চেহারা পছন্দ হয় না, যান, ওদিকে চাপ দেন, ওদিকে চাপ দেন। এই মামা লাগাইছো কত? মামা কাজ করে। আরে বেটা অভিনয় তো, ফুসকি ফাসকা দিয়ে যদি দেখা ফেলায়। ওদের 3000 টাকা বের কর তাদের নে। কমায় রাখেন কিছু, না কম হবে না, 3000 টাকা ভাইয়া। কালারের জন্য পাই। আরে যাও যাও, থ্যাংক ইউ। হ্যালো বাবু, হ্যাঁ মিশন সাকসেসফুল, 3000 টাকায় 3টা মুরগি বেচে দিছি। 3000 টাকা মুরগি বিক্রি করে দিছো? সত্যি? আমার কেন যেন বিশ্বাস হইতেছে না, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। ঠিক আছে, দেখতেছি তোমার ব্যাপারটা আমি কালকে। ওকে। কি হলো, ফোনটা ধরছিস না কেন? ধরবো না আমি। তুমি ফোন ধরবা? নাও ধরো, ধরে কথা বলো। নাও। আজব মেয়ে তো তুই। তোর বয়ফ্রেন্ডের ফোন আমি রিসিভ করবো তাই না? তোর সঙ্গে আমি ফ্রি বলে এই ফোনও আমাকে রিসিভ করতে হবে? খুব পাকা হয়ে গেছিস, ফাস্ট হয়ে গেছিস তাই না? ছোটবেলায় তো অশিখাতে 6 বছর লেগে গেছে আমার। শোনো মা, তোমাদের জেনারেশন অনেক স্লো ছিল, আমাদের জেনারেশন অনেক ফাস্ট, একদম রকেট গতিতে চলে। শোন, রকেট হোক আর লোকাল বাস হোক, রিলেশনে ভালোবাসা না থাকলে রিলেশন টিকে না। আর তুই যেভাবে পেন দিচ্ছিস না, এই রিলেশন তো মনে হয় না বেশি দিন টিকবে। টিকবে কি টিকবে না সেটা আমি জানি, তাই না? সে যে একটা ঝামেলা করেছে সেটা আমি ধরে ফেলছি। কি বলতে চাস? আবারও কি ঝামেলা করলো? কি ঝামেলা করেছে সেটা তো কালকে ও টের পাবে। তুই না পারিসও। লজ্জা করে না তোমার, তাই না? একটু লজ্জা নেই। এরকম একটা পট খাওয়ার পরেও, চোরামি করার পরেও তুমি আমার ফোন দিছো, এখানে দেখা করতে আসছো। আমি আসলে তোমার ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম, তোমাকে হারানোর ভয়ে আমি যাত্রা করে ফেলছি। এটা আমার করা ঠিক হয়নি। আসলে আবিদকে ভাড়া করা একদম উচিত হয়। আসলেই তোমার আবেগকে ভালো, এই রিলেশনশিপে তো গেছে গেছে, তোমার জন্য ওয়েট করতেছে আরো পানিশমেন্ট। আমি এখন যা যা অর্ডার করবো তুমি সবগুলো হ্যাঁ বাবু, না না তুমি কোনটা খাবার দেখো, সব 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 তুমি অর্ডার দাও, সমস্যা নেই। ওয়েটারটা আইসক্রিম দিয়ে যান তো। আর বাবু জানো, মুখে কাপড় বেঁধে মুরগি বেচতে কত কষ্ট হচ্ছে। আর একটা হারানোর 3000 টাকা দাম লাগে, আমি কি করবো? কি করবা? মিথ্যা কথা বলবো? এসব ভতবাজি করবা? এত ঠিক করো তুমি, কোথেকে আসে কনস্ট্যান্টলি মিথ্যা কথা বলো তুমি? ও আমি মিথ্যা বলি নাই, আমি আসলে তোমাকে পাওয়ার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করছিলাম, কিন্তু পট খেয়ে দিচ্ছি। হয়তো তোমার জন্য আরো ওয়েট করতেছে। শোনা, থাকো। তুমি এটা বসো না, তুমি অন্য কিছু খাও, আইসক্রিম খাও না। আজকে আমি খাই না, তুমি জানো আমি কবে যাচ্ছি। হ্যাঁ আমি জানি, তুমি তাহলে গরম কিছু কফি। তুমি তুমি টাকা তুলবা রাস্তা রাস্তা তুমি টাকা। প্লিজ মোমো, আমি এই ডাকাতি করতে পারবো না। আই হেট এই দিস কাইন্ড অফ কাজ কারবার। প্লিজ মোমো, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি ডাকাতি করতে বলি নাই তো, শাড়ি পরে ছোট সুন্দর লাল লিপস্টিক দিয়ে ওই যে সিগনালে সিগনালে নক দিয়ে গাড়ি মানে শাড়ি পরে আমি আমি কি ওইটা নাকি? এক্স্যাক্টলি এইটা করে তুমি টাকা তুলবা। 3000 টাকা তুমি তুলবা, তারপর তোমার চেহারা আমার সামনে আনবা। বাবু তার একটা কাজ করো,
একটা বাস নিয়ে এসে আমার মাথা মারো বাড়ি দাও, তাই বলি। দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি। এই মানে এই মু আইসু চলে যাচ্ছ কেন? কিরে এত জিমাস কেন তুই? সমস্যা কি? দোষ ব্যাপারটা করতেই হবে। পাগল হয়েছিস তুই? এটা সাজার বয়স এখন? আমি এসব করতে পারবো না, দরকার হলে আমি বাসা ছেড়ে চলে যাবো। দোষ প্লিজ একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আরে মামা, বোঝাবুঝির কোনো সিন নাই। একটা মেয়ের কথা আমি যাতা সাজতে পারবো না। আরে যাতা না তো, যাতা কিসের? আমরা তো কোনো অন্যায় কাজ করতেছি না। আরে বেটা, কিসের অন্যায়? একটা ইঞ্জিনিয়ার রাতে গেম খেলবে, দিনে ঘুমাবে, এটাই তো নিয়ম। এ না অন্যায়ের কি আছে? আওয়াজ দে বেটা, আওয়াজ। আমরা বাঘের দেশের লোক মামা, হালুম দেও হালুম। মোমরে দেখলে আমার সব ভালো মেয়াও হয়ে যায়, আমি পারি না। তাহলে বাবা আমার এগুলোর মধ্যে জড়াইস না, আমি মাপ চাই তোমার কাছে। না দোস্ত, আমি মাপ চাই প্লিজ, করতে হবে। চল দোস্ত, আমার বন্ধু না। একটা থাবড়া খাবি এখন? আচ্ছা দিস থাবড়া, তাও চল প্লিজ। তুই কি পোলা? আমার তো মনে হয় না তুমি পোলা। তোর যাই মনে হয় তাও প্লিজ দোস্ত, ব্যাপারটা দেখ, হেল্প করতেই হবে। আচ্ছা আচ্ছা, দাদা মনে যা। থ্যাংক ইউ। ওই ব্যাপার বন্ধু তো না, কি করবো মার তোর লেগা? হ্যাঁ, শাড়ি নিতে আসতো। 300-400 মধ্যে ভাই শাড়ি দেখা, ওয়ান টাইম ইউজ হবে তো। 400 ভিতরে হবে না, 500 ভিতরে। আপনি বড্ড বেশি বুঝান ভাই। আমার 300-400 টাকার মধ্যে শাড়ি লাগবে, থাকলে দেখান। না ভাই, অ্যাটলিস্ট হবে না, যদি একটু বাজেট করে দেন দেখেন 500 ভিতরে হলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক দেখ- আছে, দেখ- দেখান। দেখান, তাও দেখান। তবে ফাইসা ফুসা জানি না যায়, কাজ শেষে আমার গিফট করবো। হ্যাঁ, আমি আমার আম্মারে গিফট করবো। একটা থাবড়া দিব তোমাকে, আগে শাড়ি চুজ করো। হ্যাঁ দেখ তো। দেখান। হ্যাঁ, ওই সাইডটা দিয়েন। হ্যাঁ হ্যাঁ, না না, এটা খেত খেত লাগতেছে, এটা না ভাই। সেটা নেবেন কার জন্য ভাই? যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা অংশগ্রহণ করবো তো। তো আপনি 600 টাকার মধ্যে কোনো শাড়ি থাকলে সেটাই দেখান, পরবো আর কি। জান না কি আছে রেঞ্জে? এই সেটা দেখতে পারেন, এই সেটা এটা কিন্তু তোর সাথে ভালো যাবে। অসাধারণ লাগবে, ফুটে উঠবে না? দেখি 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 তাহলে এটা। আদার্স 2 টাকা লাগবে। দেখি না, সুন্দর না? তুই একটু দেখ। এটা দেখতে পারেন। এটা 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 তোর চামড়ার সাথে খুব মানায়, ফুটে উঠবে একদম। একদম পারফেক্ট, তোর সাথে মানাইছে কিন্তু। হ্যাঁ? যাবে যাবে যাবে। ঠিক আছে, এটা আমার যা। এই দুইটাই দেন ভাই। প্যাক করে দেন। হাই ফাইভ। আচ্ছা দেখি শাড়ি কিনা হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখা দরকার। কাজ কত দূর আর ভালো। হ্যাঁ হ্যালো। হ্যালো বাবু, কি করো? ভালো লাগতেছে না, রেস্ট নিচ্ছি। কেন ভালো লাগতেছে না কেন? আচ্ছা, এত কিছু থাকতে তুমি আমাকে ছাইয়া সাজতে বললা কেন? তুমি জানো না যে মেয়েদের শাড়ি চয়েস করা কত টাফ? আমি করছি জীবনে কখন এটা? এই আওয়াজ একদম নিচে, হ্যাঁ, গলা নামায় কথা বলো। আমি যেটা বলছি সে কাজটা ঠিকঠাক মতো করো, মনোযোগ দিয়ে। তোমার মতো লেজি গেমার তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার তো
আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে তোমার মতো একটা স্টুপিড ছেলের সাথে আমি এখন পর্যন্ত আছি, আমার মতো একটা মেয়ে। হ্যাঁ, তুমি জানো আমার মা কিছুক্ষণ আগেও একটা ডাক্তার ছেলে ছবি দেখেছে, ছেলে দেখতে যে হ্যান্ডসাম, কানাডাতে থাকে, কানাডা সেটেলড, বিয়ে করে নিয়ে যাবে আমাকে কানাডা। সবই যদি ডাক্তাররা পায় তাহলে আমরা ইঞ্জিনিয়াররা কি করব? আমাদেরও তো সকাল রাত কিছু আছে, তাই না? ভালো কিছু পেতে হলে কাজ করতে হয়। এই যে ইঞ্জিনিয়ারিং পাস করছো, তুমি কয়টা ইন্টারভিউ ফেস করছো? চাকরি বাকরি আমার ভালো লাগে না মামু, বোরিং লাগে। আমারও তোমাকে ছাইয়া সাজাতে অনেক ভালো লাগে। শোনো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি মরে চলে আসবা, সবার কাছে হাত পেতে পেতে টাকা চাইবা। গট ইট? আচ্ছা, কেউ তার বয়ফ্রেন্ডের সাথে এমন করে? আমি একটা লক্ষ্মী ছেলে না? আমি করি। ফোনটা এখন রাখো বাবু, কাজটা করো ঠিক মতো মনোযোগ দিয়ে। গুড নাইট, বাই। পেট ডাক্তার, কি পেট দেখা যাচ্ছে তো। তুই তো দাড়ি গোপ চাচ্ছ না কেন? সবাই দেখলে তো চিনে ভালাবে। তোমার জন্য আমি শাড়ি পরছি, চুল দাড়ি কাটতে পারবো না। চলো। মুড়ে থাক। এই ভালো আছি। আমাদের টাকা দাও না ভাইয়া, ভালো টাকা দাও, টাকা দেবো। টাকা কিসের টাকা? আরে তোমার জন্য দোয়া করব, তোমার গর্ভবতী স্ত্রী থাকবে, তোমার ফুটফুটা বাচ্চা থাকবে ঘরে, খালি আলো আর আলো থাকবে, সবাই ভালো থাকবে। দোয়া করব তোমার জন্য, তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি দাও, তুমি তাড়াতাড়ি দাও, তারপর বাড়ি চলে যাও। লক্ষ্মী সোনা, এই, সালমান শাহর মতো নায়ক তুমি, কি সুন্দর দেখতে। দাও। এই 2 টাকা দিলি কেন রে? এই বদমাশ ছেলে, এই, 2 টাকা, তুই দেখতে সালমান শাহর মতো নায়কের মতো কি দিলি তুই? এটা 2 টাকা দিয়ে কি করবো? পানিও তো পাওয়া যায় না। এই, 2 টাকা কি চলে 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 টাকা বের কর। টাকা না? আচ্ছা যাও, সরো যাও। কি কোথায় সরবো? ইতর ফাজিল বদমাইশ বেয়াদব বুইরা ভাম, তোর কপালে উঠ। এটা 2 টাকা টাকা নিবই না, তোর টাকা ফকির। এই টাকা লাগবো। এই আপা, প্রিয়াঙ্কা চোপড়া, টাকা দাও না আপা কিছু। কিসের টাকা? দাও না কিছু। দেন না, খিদা লাগছে, খাবার খামো। কেমন আছিস তুই? ভালো। এই ছেলে কেমন আছিস তুই? ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সময় কম, সময় কম, সময় কম, লোকজন লক্ষ্মী। এটা টাকাটা তোকে দে। দিলে আমাকে দিবি না রে? না 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 না, না না 10 এই টাকা যান হবে। তো, হয় না তো 10 এই যান, টাকা। যান। থাক, ছেড়ে দে, চলে আয়। ঠিক আছে। আরে মামা যান তো, কি ঝামেলা। এক 2 টাকা করে 3000 টাকা জমাইতে যা দেখছিস মামা, জানটা কয়লা হয়ে যায়। তোর একটা কথা কই, এই আজের আমার লাথি মেরা লিরিয়াসটা কাট আপ করে দেবে। একদিন দেখবি কই জাটা কাইটা তোর খায় ফেলাইছে কোন দিনে। আমি শিওর মামা। কত হয়েছে দোস্ত? আমি কি বলতেছি বুঝতেছস? 1 টাকার কয়েন। আমি যাইতে পারবো না কালকে। দোস্ত প্লিজ দোস্ত, আমি তোরে ভালোবাসি, এটাই লাস্ট চান্স, প্লিজ। তুই কি পোলা? আরে একটা মেয়ে গেলে কি হয় বেটা? একটা মেয়ে গেলে আরেকটা আইবো। হাজার হাজার পোলা 3-4টা মেয়ে লয়ে ঘুরতেছে। আর তুই এক মেয়ের লেগে ছায়া সেজে বসে রইছস। কতজনে কত কথা কয় জানোস? আমি পারবো না যেতে কালকে, আমার লজ্জা লাগে। কত হয়েছে দোস্ত? আমার 900 আর তোর 600, টোটাল 1500। তুই কি দুপুরবেলা খাইছিস? তুই কি পাগল? মাথা মতো সব গেছে না? শাড়ি পরে আমি রেস্টুরেন্টে ঢুকবো। বোন টাকা লাস্টই তো। আগুন রে লাগলো মনে, আগুন রে একা একা ভালো লাগে না। এই কি 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 আমি আর করতে পারবো না। টাকা এখনো তোলা বাকি, চল।
টাকা দেন না ভাই আমার 20 টাকা টাকা দেন না দেন না দেন না দেন না ভাইয়া লোক ভাইয়া টাকা দেন না দে না 200 টাকা দে ভাই আমার রাগ করে না রাগ করে না 200 টাকা আরে দিয়ে 200 টাকা যা, দিলে কি সব হয় দেখিয়ে দিব। আরে দোয়া করব না। আরে বাবা টাকা 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 বাইর করো না শোন না শোন এই দুষ্টু বেয়াদবি তোর পচা হাই রে। জানটা বেরিয়ে গিয়েছিল আমার দেখেছিস কত টাকাটা নেন, দে। টাকাটা। না দাও ই তোর বদমাইশ দুষ্টু টাকা দিতে পারস না এই টাকা কামাস তো টাকা দাস টাকা না ঝাড়ি দাও আল্লাহ কাছে বিচার দিমু ছিল মা কি দুষ্টু ছিল কয় টাকা বেঁচেছে মনে হয় না রে নতুন চল যাই দেখি চল ধর চল চল গিয়ে দেখি ফ্যামিলি ম্যান ভাইয়া টাকা দেন নামান না নামান না নামান না টাকা দেন টাকা বাইর কর টাকা বাইর কর এই তোরা কে রে তোদের বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে আশেপাশে কেন কি হয়েছে তোর কইছিলাম না তারই মস্ত তেল চাস্তা এই জন্য তোর জন্য ধরা খেতে গেলাম আমার কি দোষ এখানে বুঝে ফেললাম আমার কোনো দোষ এই যা মন ভালো নেই যা সর আর চলে আসতে পারে আবার ধরলে এখন তাড়াতাড়ি চলে আসতে পারে আবার আগে বলছিলাম আমি ভালোবাসা কোনো চ্যালেঞ্জ থাকে না, এগুলো ফেক। ও তোর পছন্দই করে না। আজকে যদি আমাকে ধরে ফেলাইতো কি তো কত। দেখ মামা, আমার কথা শুন, রিলেশনটা ব্রেকআপ করে দে। আমি বুঝি দোস্ত তোর খারাপ লাগতেছে, বাট কি করবি বল, এটাই রিয়েলিটি। আসলেই ভালোবাসি তো, সত্যিই ভালোবাসি। আমার খুব কষ্ট লাগতেছে বুঝছিস। আমি ওকে আসলে অনেক ভালোবাসি। কান্দিস না দোস্ত, প্লিজ দোস্ত কান্দিস না। কষ্ট লাগতেছে। কত হয়েছে? 1500। 1500? তুমি 3000 টাকা তোলো না? তোমার কোনো আইডিয়া আছে যে লোকজন কত টাকা ইনকাম করে পারতে? বাবা, আমি তো আসলে এক্সপিরিয়েন্স না। মানুষের কাছে টাকা চাইতে গেলেই খালি গালিগালাজ করে, বাপ মা নিয়ে কথা শোনায় দেয়। অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি। চ্যালেঞ্জটা তোমাকে নিতেই হবে। এটা কেমন চ্যালেঞ্জ? তুমি আমাকে ছেলে বানা দিবা? ছাইয়া মানে ছাইয়া, হ্যাঁ? তোকে তো আর তোকে তো মনে হয় মেয়ের সাথে সুন্দরই লাগাতাম, একটু মেকআপ করলে, একটু লিপস্টিক টিপ চারি, ওয়াও, ছবি তো মানছো তুমি দেখতে। কিন্তু আমার তো ফাটতেছে। প্লিজ আমার কথাটা শোনো, অনেক হয়েছে। তোমার জন্য রাস্তায় দাঁড়ায় থাকছি, মুরগি বেচছি, ছাইয়া সাচ্ছি। আন্না প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালোবাসি তোমার। যেটা বলতে বলছি, এই 3000 টাকা ফুলফিল না হওয়া পর্যন্ত তুমি কিন্তু আমার সামনে আসবে না। বাবু, তুমি রাগ করতেছো কেন? তুলতে পারবে কি না বলো? 3000 টাকা তোমাকে তুলতেই হবে, পারবে না? বাবু, শাড়ি পরে মানুষের কাছে গিয়ে টাকা চাইতে তো লজ্জা লাগে। লজ্জা?
তুমি তোমার লজ্জা নিয়ে থাকো, হ্যাঁ? আমার সামনে চলো। বাবু এই আমার হয়েই থাকো না তুমি, দূরত্ব আর যে সইছে না। জীবন হয়ে থাকো না তুমি, সময় তো কিছু বলছে না। ছুঁয়ে প্রিয় অনুভব, ভুলে থাকি বাকি সব। ছুলে প্রিয় অবয়ব, মিশে থাকে প্রেম রব। ছুঁয়ে প্রিয় অনুভব, ভুলে থাকি বাকি সব। ছুলে প্রিয় অবয়ব, মিশে থাকে প্রেম রব। আমার হয়েই থাকো না তুমি, দূরত্ব আর যে সইছে না। কিন্তু খাচ্ছিস না কেন? কি হয়েছে? খাচ্ছিস না কেন? এই তোর কি শরীর খারাপ? তোর কি হয়েছে বল? কিছু না। কিছু না বললেই হলো? তুই ভুলে যাচ্ছিস কেন? তোর বয়সটা কিন্তু আমিও পার করে এসেছি। এত ভালো একটা ছেলে, তাকে তুই একটার পর একটা ঝামেলায় ফেলে বিপদ বাড়াচ্ছিস। বুঝলাম ছেলেটা এখন চাকরি বাকরি করে না, সলভেন্ট ফ্যামিলির ছেলে। আজ চাকরি করছে না, কাল করবে। তাই বলে তুই যা করছিস এটা তো ঠিক না, পুরোপুরি ভুল। প্লিজ এটা করিস না। মা সকাল থেকে ফোনটা অফ পাচ্ছি ওর, কখনো তো এরকম করে না। আমার খুব চিন্তা হচ্ছে। রাত পাহারায় তোমার ছায়ায় বন্দি কেন রাখছো না? হাত বাড়ানোই তোমার মায়ায়, সন্ধে কেন করছো না? ছুঁয়ে প্রিয় অনুভব, ভুলে থাকি বাকি সব। ছুলে প্রিয় অবয়ব, মিশে থাকে প্রেম রব। ছুঁয়ে প্রিয় অনুভব, ভুলে থাকি বাকি সব। ছুলে প্রিয় অবয়ব, মিশে থাকে প্রেম রব। আমার হয়েই থাকো না তুমি, দূরত্ব আর যে সইছে না। জীবন হয়েই থাকো না তুমি, সময় তো কিছু বলছে না। রান্না হয়ে গেছে, আয় খাবি। আমার কি দাঁড়াই? থাবরা তোমার দাঁত ফালাবো। জীবনে তো উঁচা গলা কোনো কথা বলতে পারো না। ওর তোর যেতে বলছিস তুই যাবি? সবসময় এত কথা বলিস কেন? আমি কি নলা? আমার কোনো ব্যক্তিত্ব নাই? আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই? আমি আমার মতো চলতে পারবো না? যা বলবি সে সব আমি তাই করবো। তোর যেতে বলছিস তুই যা, আমি যাবো না তোদের সাথে, কিচ্ছু করতে পারবো না আমি। মোমো ছোটবেলা থেকেই অনেক জেদি। ও নিজে যেটা ভালো মনে করবে মোমো ছোটবেলা থেকেই অনেক জেদি। ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে, কারো কথা শুনবে না। পান থেকে চুন খসলে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, সারাদিন কিছু খাবে না। সেই জোর করে বুঝিয়ে শুনিয়ে রাতের বেলা খাওয়াতাম। জানি না মেয়েটা কার মতো হয়েছে। ওর জন্য আমরা লোকজনের সঙ্গে বেছে বেছে মিশতাম। আত্মীয় স্বজনদের বাড়িতে তো দাওয়াতে যাওয়াই বন্ধ করে দিয়েছি। জানো বাবা,
এই যে মোমো যে মারিফের সাথে এমন বাজে ব্যবহার করছে, এতে কিন্তু আমার খুব খারাপ লাগছে, কিন্তু মোমোকে কিছু বলতেও পারছি না। মারিফ যে শুধু কষ্ট পাচ্ছে তা কিন্তু না, মোমো কিন্তু কষ্ট পাচ্ছে ভিতরে ভিতরে। জি আন্টি, বুঝতে পারছি। আমি ওকে চিনি, খুব চাপা স্বভাবের মেয়ে, কাউকে সেটা বুঝতেও দেবে না। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো না, মারিফকে ডাকো, আমি একটু ওকে বুঝিয়ে বলি। আন্টি, ও তো বাসায় নেই, সকালে ঘুম থেকে উঠেও আমি পাইনি। অনেকবার নিজেও ট্রাই করেছি, ফোন তো সে ধরতেছে না, ফোন অফ পাচ্ছি। আমি ট্রাই করে দেখছি আরেকবার। কোথায় গেছে তোমাকে বলে যায়নি? না আন্টি, ভুলে যায়। ইমার্জেন্সি একটু কন্ট্যাক্ট করে। হ্যাঁ আন্টি, অবশ্যই। আপা, 10 টাকা দেন না। তোমার এই অবস্থা কেন? এত খারাপ কেন তুমি? আমি খারাপ? তুমি তো বললা আমাকে 3000 টাকা ম্যানেজ করতে শাড়ি পরে, তাই তো আমি এটা করতেছি। কি রাস্তা এখানে মানুষ শপিং মলে যাই, কোথাও যা লাগবে না, খোলো। আমি সরি, ওকে। কখনো এরকম করো না। আমার হয়ে থাকো না তুমি, দূরত্ব আর যে সইছে না, জীবন হয়ে থাকো না তুমি, সময় তো কিছু বোঝে না। রাত পাহারায় তোমার ছায়ায় বন্দি কেন রাখছো না? হাত বাড়ানোই তোমার মায়ায় সন্ধে কেন করছো না? ছুঁয়ে প্রিয় অনুভব ভুলে থাকি বাকি সব, ছুলে প্রিয় অবয়ব মিশে থাকে প্রেম রব। ছুঁয়ে প্রিয় অনুভব ভুলে থাকি বাকি সব, ছুলে প্রিয় অবয়ব মিশে থাকে প্রেম রব। আমার হয়ে থাকো না তুমি, দূরত্ব আর যে সইছে না, জীবন হয়ে থাকো না তুমি, সময় তো কিছু বোঝে না।